হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েল উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে ইরানকে আরও নৃশংস হামলার হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি তাদেরকে সবচেয়ে কড়া ভাষায় বলেছি পারমাণবিক চুক্তি করতে, কিন্তু তারা এটি করতে পারেনি। ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প লেখেন, ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংস সাধন হয়েছে, কিন্তু এখনও সময় আছে। এই রক্তপাত বন্ধ করা সম্ভব, কারণ পরবর্তী হামলার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গেছে। এই হামলা আরও নৃশংস হবে। তিনি আরও লেখেন, ইরানকে পারমাণবিক চুক্তি করতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইরান একসময় ইরানি সাম্রাজ্য নামে যে পরিচিতি পেয়েছিল সেটাকে বাঁচান। আর প্রাণহানি নয়, আর ধ্বংস নয়। এখনই কাজ শুরু করুন, আরও বেশি দেরি হয়ে যাওয়ার আগেই। ইরানে ইসরায়েলের হামলার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এর আগে শুক্রবার ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল একযোগে আক্রমণ চালায় ইরানের অন্তত 8টি স্থাপনায়। এই হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান সহ আরও বেশ কয়েকটি শহর। তেল আবিব দাবি করেছে, এই হামলা তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সূচনা মাত্র। হামলার লক্ষ্যবস্তু কি ছিল? নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক কমান্ড সেন্টার, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি এবং মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। হামলার পাল্টা জবাবে ইরান ইতিমধ্যে ইসরায়েলের দিকে ছুঁড়েছে শতাধিক ড্রোন, তবে সেসব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ভোগ করার প্রস্তুতি নিতে বলেছেন। ইরানের পাল্টা হামলা মোকাবেলায় ইসরায়েলে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ইসরায়েলের বাসিন্দারা তো বটেই, মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন সবাই। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংঘর্ষ যদি আরও ছড়িয়ে পড়ে তবে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বব্যাপী তৈরি করবে অস্থিরতা। বিশেষ করে তেলের সরবরাহ ও বাণিজ্যে পড়বে বড় ধাক্কা। যদিও যুক্তরাষ্ট্র এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবুও তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে যে কোনো বড় যুদ্ধেই তাদের পক্ষে অবস্থান নিতে বাধ্য। এই সংঘর্ষ এখন আর গোপন প্রক্সি যুদ্ধ নয়, এটি একেবারে প্রকাশ্য, রক্তাক্ত ও ভয়ঙ্কর এক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব এখন দুশ্চিন্তায় এই সংঘর্ষের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে।